আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টের এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের উপর একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়েছি। তো আর ধারাবাহিকতায় আজকে সেকেন্ড ক্লাসে আমরা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নিই, যারা আমার ক্লাসটি আজকে প্রথম দেখতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিং বাংলা সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এ লাইক দিয়ে আমাদের পাশেই থাকবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে আসছিল। এখানে বলা আছে দ্য ফলোয়িং ডাটা রিপ্রেজেন্ট দ্য মার্কস ইন অ্যাকাউন্টিং এক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ওয়াই অফ 15 স্টুডেন্ট। এখানে 15 জন স্টুডেন্টের অ্যাকাউন্টিং এবং পরিসংখ্যানের মার্কস দেওয়া আছে। অ্যাকাউন্টিং এর মার্কসটা হচ্ছে এক্স আর স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের মার্কস হচ্ছে ওয়াই। আমাদের বলছে প্রিপেয়ার দ্য বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল, অর্থাৎ আমাদের এই দুইটা ইনফরমেশনকে একসাথে একটি টেবলে পরিদর্শন করতে হবে। সেটার নাম হচ্ছে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল বা দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা সারণী। এখন এই ইনফরমেশনগুলো থেকে যদি আমাদের বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল করতে হয় তো আমাদের তো ক্লাস ইন্টারভ্যাল লাগবে। তো তোমরা জানো ভালো করে, ক্লাস ইন্টারভ্যাল যদি দেওয়া না থাকে তাহলে আমরা সূত্রের মাধ্যমে ক্লাস ইন্টারভ্যাল বের করে নিই, যেটা আমরা 1 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এক্স এর ইনফরমেশন এবং ওয়াই এর ইনফরমেশনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের কি ক্লাস ইন্টারভ্যাল কত হবে। তো প্রথমে চলো আমরা এক্স এর ক্লাস ইন্টারভ্যালটা বের করে আসি, তারপর আমরা ওয়াই এর ক্লাস ইন্টারভ্যালটা বের করব, তারপর আমরা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সিটা প্রদর্শন করব। এখন আমরা প্রথমে ধরলাম যে ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভাল ফর এক্স এর ক্লাস ইন্টারভাল বের করব। ক্লাস ইন্টারভাল বের করার জন্য কি লাগে? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি লাগে, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি লাগে। কারণ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি বাদ দিই তাহলে আমরা কি পাই? রেঞ্জ পেয়ে যাই বা পরিসর পাই। তো এখানে আমরা ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভাল এক্স লিখেছি। এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু 58, এখানে হাইয়েস্ট ভ্যালু আছে আমাদের কত? 58। এবং আমরা যদি খুঁজে দেখি লোয়েস্ট ভ্যালু, আমাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু আছে 13। তাহলে আমরা হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুটা লিখে নিলাম 58 এবং 13। তাহলে রেঞ্জ হচ্ছে 58 থেকে 13 বাদ দিলে কত আসবে? 45। এবার আমরা সূত্রটা লিখব CI ইকুয়াল টু রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ এন। এই এন মানে হচ্ছে এখানে কয়টা ইনফরমেশন দেওয়া আছে? 15 জনের ইনফরমেশন দেওয়া আছে, 15 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, তার মানে এন হচ্ছে এখানে 15। এবার আমরা যদি এখানে মান প্রয়োগ করে দিই, মান প্রয়োগ করে ক্যালকুলেশন করলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল আছে 9.17। তো 9.17 ক্লাস ইন্টারভ্যাল তো রাখা যাবে না, এর জন্য আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমরা ক্লাস ইন্টারভ্যাল নিব 10। তো যখন এরকম আমাদের ফ্র্যাকশন কোনো ক্লাস ইন্টারভ্যাল আসবে তখন আমরা একটা ক্যালকুলেশনের সুবিধাতে একটা রাউন্ড ক্লাস ইন্টারভ্যাল ধরে নিব। তাহলে এবার আমরা এক্স এর জন্য ক্লাস ইন্টারভ্যাল বের করলাম 10। এবার আমরা ওয়াই এর জন্য বের করব ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভ্যাল ফর ওয়াই। এবার ওয়াই এর সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত আছে আমরা দেখি। এখানে 78 পাচ্ছি, 92 পাচ্ছি, 92। তাহলে সবচেয়ে বড় হচ্ছে এখানে 92। আর সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 34। 34 এর ছোট আর কোনো ফ্রিকোয়েন্সি নাই, 34। তাহলে এখানে আমরা 92 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 34। তাহলে রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে 92 থেকে 34 বাদ দিলে 58। এবার আমরা ক্লাস ইন্টারভ্যালের সূত্রে মান বসাই দিব রেঞ্জ ডিভাইড বাই 3.322 ইন্টু লগ এন। এবার লগ এন এর মান যদি আমরা এখানে বসাই দিই, বসানোর পর ক্যালকুলেশন করলে কত আসে? 11.82। কারণ 11.82 যদি আসে তাহলে এখন আমাদের কোথায় যাবো? আমরা হয় 10 নিব না 15 নিব। যেহেতু 11.82টা 10-এর কাছাকাছি, 15 হচ্ছে, তাই আমরা এটা 10 নিব। তাহলে এখানেও আমাদের ক্লাস ইন্টারভ্যাল হবে কত? 10। আমরা এখানেও লিখে দিব ফর ইজি টু ক্যালকুলেট উই টেক ক্লাস ইন্টারভ্যাল ইজ 10। তাহলে আমরা এখন পেয়ে গেলাম এক্স এর ক্ষেত্রেও 10, ওয়াই এর ক্ষেত্রেও 10। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা শুরু করব। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, এখানে এক্স এর আছে কত? লোয়েস্ট ভ্যালু 13 আর 13 হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 58। তাহলে আমরা এখানে 10 থেকে শুরু করতে পারি, 10 থেকে একেবারে 60 পর্যন্ত গেলে আমাদের হয়ে যাবে। ওয়াই এর ক্ষেত্রে আমরা 34 হচ্ছে কম আর বেশি হচ্ছে আমাদের কত? সবচেয়ে বড় 92। তার মানে এখানে যদি আমরা 50 থেকে শুরু করি,
সরি 30 থেকে শুরু করি, 10 করে নিয়ে আমরা 92 পর্যন্ত যেতে গেলে আমাদের 100 পর্যন্ত যেতে হবে। তাহলে এই যে ওয়াইয়ের ফ্রিকোয়েন্সিটা সাজাবো আমরা 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে একেবারে 100 পর্যন্ত। আর এক্সের ফ্রিকোয়েন্সিটা সাজাবো 10 থেকে শুরু করে 60 পর্যন্ত। এবার আমি তোমাদেরকে এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলটা সাজিয়ে নিয়েছি। এখানে আমরা লিখেছি মার্কস ইন এক্স, এক্সেরটাই দেখো 10 থেকে 60 পর্যন্ত নিছি, যেহেতু 60-এর বড় আর নাই। আর ওয়াইটা আমরা নিয়েছি 30 থেকে শুরু করে 100 পর্যন্ত। এভাবে তোমরা সবসময় ভাইব্রেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলটা আঁকবা। এক সাইডে থাকবে কি, এক সাইডে থাকবে এক্স এর মান আর এক সাইডে থাকবে ওয়াই এর মান। এবার দুইটাকে একসাথে কম্বাইনলি আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল তৈরি করব। এখন কিভাবে তৈরি করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা খুব সহজে এই ম্যাথগুলো সলভ করতে পারবা। এবং এখান থেকে একটা ম্যাথ প্রায় প্রতি বছর কোশ্চেনে এসে থাকে। প্রথম ফ্রিকোয়েন্সিটা দেখো, একটা হচ্ছে 30 আর 74, তার মানে এক্স এর 30 আর ওয়াই এর 74 যেই গড়ে সমন্বয় হয়েছে সেখানে আমাদের টালিটা দিতে হবে। তাহলে এক্স এর 30 কোথায় আছে, এক্স এর 30 আছে এই গড়ে। দেখো এই এক্স এর 30 আছে এই গড়ে, 30 থেকে 40-এর মধ্যে এক্স এর 30, তার মানে এটা হচ্ছে এই যে কোনো একটা কলামে যদি আমরা দাগ দিই তাহলে এক্স এর গড়ে 30 এবং 40-এর মধ্যেই পড়বে। কিন্তু তার বিপরীতে ওয়াইয়ের মান আছে কত, 74। তাহলে ওয়াইয়ের মান 74 কোথায় আছে, আমরা যদি এটা ওয়াইয়ের মান আছে 74 কোথায়, দেখো এই যে 70 থেকে 80-এর মধ্যে, এটা হচ্ছে 74। তাহলে ওয়াইয়ের গড় কোনটা, ওয়াইয়ের গড় হচ্ছে এটা। এখানে যদি আমরা দাগ দিই তাহলে ওয়াইয়ের 74-এর গড়েই পড়বে। এখন দুইটা মিলে ক্রস করছে কোথায়, এই যে দেখো কম্বাইন্ড একটা, তার মানে এক্স এর এখানে 30-এর গড় আর ওয়াইয়ের 74 এখানে এসে মিলিত হয়েছে। তার মানে এই গড়ে যদি আমরা দাগ দিই, এই গড়টার মধ্যে যে কোনো এক জায়গায় এই গড়ে যদি আমরা টালিটা দেই তাহলে এটা কিন্তু এক্স এর 30-এর উপরে আর ওয়াইয়ের 74-এর উপরে। তাই আমরা এখন এই বক্সে একটা টালি দিব। তোমরা বুঝতে পারছো আশা করি ভাইব্রেট ফ্রিকোয়েন্সিটা কিভাবে করতে হবে। আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের। এবার আমরা দেখব এক্স এর কত, আমরা এবার দেখব এই এক্স এর হচ্ছে 46 আর ওয়াইয়ের হচ্ছে 78। তাহলে এক্স এর 46 কোথায়, এক্স এর 46 হচ্ছে এই লাইনে, আর ওয়াইয়ের 78 হচ্ছে কোথায়, ওয়াইয়ের 78 হচ্ছে এই লাইনে। তাহলে এক্স এর 46-এর সাথে ওয়াইয়ের 78 যদি এই পাশে আসে আর এক্স এর 46 যদি আমরা এই পাশ থেকে যাই তাহলে কোথায় মিলছে, এই ঘরে মিলছে। তাহলে এখন এই ঘরে আমরা টালিটা দিতে পারি, টালিটা আমরা এই ঘরে দিতে পারি। একইভাবে দুইটা ঘর পরস্পর যেই ঘরে এসে মিলিত হবে সেই ঘরে আমরা টালিটা দিব। এরপর আমরা চলে যাই 15-48, 15-48, তার মানে এক্স এর 15 হচ্ছে কোথায়, এই লাইনে, এক্স এর 15 হচ্ছে এই লাইনে, যে কোনো এক জায়গায় দিলে হবে এই লাইনে এক্স এর 15। আর ওয়াইয়ের 48 হচ্ছে কোথায়, ওয়াইয়ের 48 হচ্ছে এই লাইনে। তাহলে ওরা পরস্পর মিলিত হয়েছে কোন ঘরে, এই ঘরে। তাহলে টালিটা আমরা এই ঘরে দিব। এবার আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর আছে 21 আর 57। 21 কোথায় আছে, 21 হচ্ছে এই ঘরে, আমি দেখাচ্ছি এই ঘরে। আর 57টা কোথায়, 57 হচ্ছে এইখানে। তাহলে এই ঘরটা ক্রস করছে কোথায়, এই জায়গাটা এই ঘরে না, তাহলে এখানে আমরা দিয়ে দিব টালি। এরপর আছে 18-70, 18 এবং 70 দেখি আমরা। 18 এক্স এর 18 হচ্ছে এখানে, এই যে এই লাইনে এক্স এর 18, আর 70 হচ্ছে এই যে 70 থেকে 80, যেহেতু পরের ঘরে নিতে হয় 70 থেকে 80। তাহলে এই ঘরটার সাথে এই ঘরটার ক্রস কোথায় হবে, এখানে। তাহলে আমরা এখানে টালি দেব। এরপর আমরা দেখব 45 আর 92। তাহলে এক্স এর 45 হচ্ছে কোথায়, 40 থেকে 50-এর মধ্যে, আর 92 হচ্ছে ওয়াই এর ঘরে, 92 90 থেকে 100-এর ঘরে। তার মানে এই ঘরটা এখানে এসে তারা কানেক্টেড হয়েছে। তাহলে আমরা এখানে টালিটা দিব। এরপর আমরা দিব 57 এবং 80। তাহলে এক্স এর 57 হচ্ছে এই ঘরে, শেষের ঘরে হচ্ছে 57, আর 80 হচ্ছে এখানে। তাহলে এটা মিলবে কোথায়, এই জায়গাটায়, এই কোনাকুনিতে এসে এই বক্সে মিলে। তাহলে আমরা এখানে টালিটা দিব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখানে আছে 36 আর 52, 36 আর 52। তাহলে আমরা 36-টার ঘর কোনটা, 36-এর ঘর হচ্ছে এটা, 36-এর ঘর হচ্ছে এটা। তাহলে এবার আমরা ওয়াইয়ের ঘরে যাবো। ওয়াইয়ের 52-এর ঘর কোনটা, ওয়াইয়ের 52 ঘরে 50 থেকে 60, ওয়াইয়ের 52-এর ঘর হচ্ছে এটা। তার মানে যে ঘরে ক্রস করে এই ঘরে আমরা টালিটা দিব। সেম আমরা যদি যাই 46, 74 হচ্ছে 46-এর ঘর হচ্ছে এখানে, আর 74-এর ঘর যদি আমরা যাই এইভাবে 74-এর ঘর, 74-এর ঘর হচ্ছে এখানে, এই যে 70 থেকে 80। তাহলে এই কলামে আমরা দিব। এরপর আছে আমাদের 58-88, 58-88। তাহলে 58-এর ঘরটা হচ্ছে এখানে, 88-এর ঘরটা আমরা এদিকে চলে যাই, এই যে 88, 80 থেকে 90-এর ঘর এখানে। সেম 45-62, 45-62, 45-এর ঘর হচ্ছে এটা, 62 হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে, এই যে এই ঘরে 60 থেকে 70-এর ঘরে। সরি 45 আর 62। সেম 46 আর 65, 46-এর ঘর এটা, 65-এর ঘর এটা। এবার পাশে এই ঘরেরই আরেকটা বসবে,
তারপর আছে আমাদের 40 আর 75। 40 কোথায়? 40-এর ঘর হচ্ছে এটা, এটা হচ্ছে 40-এর ঘর। এরপর আমরা যাব কোথায়? 75। ওয়াইয়ের ঘরে গিয়ে আমরা 75 দেখি, 75-এর ঘর হচ্ছে এটা। তাহলে এখানে আরেকটা আমাদের কি টালি বসবে। এরপর আমরা দেখি এখানে 40 থেকে 75, 40 75, 40-এর ঘর, এই যে 40-এর ঘর, 40-এর ঘরে এসে 75, এখানে 70 থেকে 80-তে এখানে আরেকটা টালি বসবে। 40 থেকে 75 এখানে। এরপর আমরা দেখবো এখানে 13 থেকে 34, 13 থেকে 34, এই 13 থেকে 34টা কোথায়? এই যে দেখো 10 থেকে 20, এখানে 13, আর এখানে এক্স এর ওয়াই এর 34 হচ্ছে এই ঘরে। তাহলে আমরা এই ঘরে টালিটা দিতে পারি। এরপর আছে আমাদের 58 এবং 40। তাহলে 58 এবং 40, এক্স এর 58 কোথায়? এক্স এর 58 হচ্ছে এই যে শেষের কলামে, সরি শেষের রোতে হচ্ছে এক্স এর 58, আর ওয়াই এর 40 হচ্ছে, ওয়াই এর 40 হচ্ছে এই যে সেকেন্ড রোতে, সরি সেকেন্ড কলামে। তাহলে এখানে আমাদের এই সেকেন্ড কলামে এবং শেষের রোতে গিয়ে এটা কি ক্রস করছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কি টালি। তাহলে এভাবে আমরা এখানে টালিগুলো সবগুলো দিয়ে ফেললাম, 15টা টালি এখানে হয়েছে। এরপর আমরা ক্যালকুলেশন করব কোন করে কয়টা টালি পড়ছে। তো এখানে আমরা দেখি ক্যালকুলেশন করলাম, এখানে একটা, এখানে হচ্ছে একটা, এখানে একটা, এখানে দুইটা পড়ছে, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা। এবার আমরা এখানে যোগ করব, টোটাল এদিকেও টানবো আমরা যোগ, এই কলামগুলোতে আমরা যোগ করব। এই কলামগুলোতে যোগফল যেটা আসবে সেটা হচ্ছে ওয়াইয়ের ফ্রিকোয়েন্সি, আর এই কলামে যেই যোগফলটা আসবে সেটা হচ্ছে এক্স এর ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে পাইলাম যে প্রথমে ওয়াইট এক্স এরটা আমরা যোগ করি, সরি ওয়াইটটা, ওয়াইয়ের হচ্ছে এখানে 1, তারপর এখানে 1 1 2 দুইটা, তারপর পরে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে হচ্ছে 3 3 2 5টা, তারপরে কলামে হচ্ছে দুইটা, তারপরে কলামে একটা, মোট 15টা। এবার আমরা এক্স এরটা গুনি। এক্স এর দেখো এখানে প্রথম রোতে আছে 3টা, তাহলে প্রথম রোতে 3, তারপরে রোতে আছে একটা, তারপরে রোতে আছে দুইটা, তারপরে রোতে আছে 3 2 5, 5 রেখে 6টা, তারপরে রোতে আছে 2 রেখে 3টা, মোট 15টা। এবার আমাদের কাজ শেষ। আশা করি তোমরা বাইব্রেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা বুঝতে পারছো এবং খুব সহজে এটা তোমরা করতে পারবা। এখান থেকে একটা ম্যাথ অবশ্যই পরীক্ষা থাকে, তো একটু মনোযোগ দিলেই তোমরা পরীক্ষায় আসা ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।